আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও, আছে না? এটা এক ধান্দা। যারা এই যে ফাউন্ডেশন টাউন্ডেশন করে ত্রাণ ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে, কারণ বন্যা আসলেই তো আয়গা, খায়গা, জায়গা। সম্প্রতি আপনারা একটি বিষয় দেখেছেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আস-সুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে কটূক্তি করেছে এবং বাংলাদেশের পথিতযশা আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম দ্বীন, বিশ্বস্ততার জায়গা শায়েখ আহমদুল্লাহ হাফিজা সম্পর্কে অত্যন্ত মারাত্মক কটূক্তিপূর্ণ কথা বলেছেন, যেটা বাংলাদেশে আলেম হিসাবে আমরা এটা আশা করিনি। যদিও আব্বাসী সাহেব তিনি বিভিন্ন সময় বিশেষ করে যারা মুরতাদ, যারা নাস্তিক, তাদের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু জাতির ক্লান্তি লগ্নে কঠিন বিভীষিকাময় এ পরিবেশের মধ্যে তিনি এমন বক্তব্য দিয়েছেন যার মধ্য দিয়ে বাংলাদেশে আলেমদেরকে দ্বিভাগ করে দিয়েছেন। বিশেষ করে শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, বাংলাদেশে আলেম সমাজ এটা কিন্তু মানে না। তিনি বলেছেন যে শায়েখ আহমদুল্লাহ সাহেব নাকি টাকার জন্য, সম্পদের জন্য অপেক্ষা করেন কখন তার ফান্ডে টাকা ঢুকবে এবং কখন বন্যা হবে, বন্যার জন্য অপেক্ষা নাকি তিনি করেন, আর তিনি সেই ফান্ড থেকে টাকা সংগ্রহ করে সঠিকভাবে ব্যবহার না করে নিজের পকেটে ঢোকাবেন, নাউজুবিল্লাহ। অথচ মুসলিম জাতির উম্মার জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য সকল সাইড থেকে যিনি কাজ করছেন, আলেমদের মধ্যে প্রথিতযশা আলেমদের মধ্যে অন্যতম শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন সম্পর্কে এমন কটূক্তিপূর্ণ বক্তব্য বাংলাদেশের সাধারণ মানুষ, আলেম উলামা এটা মেনে নিতে পারবে না। বিশেষ করে তিনি বলেছেন যে কাফনের কাপড় দোকানদার যেমন অপেক্ষা করে কখন মানুষ মারা যাবে, তিনি নাকি অপেক্ষা করেন কখন বাংলার জমিনে বন্যা হবে, নাউজুবিল্লাহ। একজন আলেম সম্পর্কে এমন কটূক্তি করতে আব্বাসী সাহেবের বাধল না? এমন কটূক্তিপূর্ণ, অথচ বিশেষ করে শায়েখ আহমদুল্লাহ সাহেব মুসলিম উম্মার কল্যাণের জন্য যেগুলি কাজ করেন প্রকাশ্য এত স্বচ্ছতার সাথে, যা আপনারা জানলে অত্যন্ত অবাক হবেন। বিশেষ করে তিনি কাজ করছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দাওয়া ও ইসলামী শিক্ষা, মানুষদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিতকরণ, পাশাপাশি তার প্রশ্ন উত্তরের মাধ্যমে মানুষদেরকে ইসলামী দাওয়াত দেওয়া। এরপর তার প্রকল্পের মধ্যে রয়েছে মানবিক সহায়তা, দুস্থ মানুষের জন্য, বন্যার্ত মানুষের জন্য তার ওই ফাউন্ডেশন থেকে তিনি সহযোগিতা করেন। এরপর আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম বিশেষ করে তাদের কার্যবিধি রয়েছে জাকাত ও সাদকার সঠিক ব্যবস্থাপনা। এত স্বচ্ছতার সাথে জাকাত এই আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে পরিবেশন করা হয়, যা বাংলাদেশের অন্য কোনো জায়গা থেকে পরিবেশন করা হয় কিনা এর মধ্যে সন্দেহ রয়েছে। এরপরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম রয়েছে এতিম ও অসহায়দের মধ্যে সহায়তা প্রদান, বিশেষ করে যারা এতিম তাদেরকে সহায়তা প্রদান করা হয়। এরপর তাদের কার্যকলাপের মধ্যে অন্যতম রয়েছে স্বাবলম্বীকরণ প্রকল্প। আপনারা দেখেছেন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কর্মসংস্থান করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে সামাজিক কাজে তাদেরকে উন্নয়ন করার লক্ষ্যে, অর্থনীতিতে বাংলাদেশে স্বাবলম্বী করার লক্ষ্যে তিনি অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছেন। বিশেষ করে সিঙ্গার মেশিনের মাধ্যমে আপনার কাপড় সেলাই, কম্পিউটার শিক্ষা এবং কৃষিকাজ সহ অন্যান্য চিকিৎসা সহ তিনি এই বিষয়গুলি উল্লেখযোগ্য কাজ হাতে নিয়েছেন। এছাড়া আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন যে ইমামদেরকে নিয়ে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন, যে একজন ইমামের দায়িত্ব, কর্তব্য, তার আখলাক, তার চরিত্র কি হবে, এই বিষয়ে ট্রেনিংয়ের মধ্যে তুলে ধরা হয়। এরপরে রয়েছে শিক্ষাবৃত্তি ও দ্বীনি শিক্ষা, তার এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে এই বিষয়গুলি রয়েছে। এছাড়াও রয়েছে বৃক্ষরোপণ এবং মানবিক কাজে সহায়তা। প্রত্যেকটি একজন মানুষের প্রত্যেকটি সেক্টরে যা যা লাগে আস-সুন্নাহ ফাউন্ডেশন অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে কাজ করছে। অথচ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি বললেন কি, এত ত্রুটিপূর্ণ, ধৃষ্টতাপূর্ণ তিনি যে আচরণ করেছেন শায়েখ আহমদুল্লাহর সঙ্গে,
আমার তো মনে হয় এই পরিস্থিতিতে, এই ক্লান্তি লগ্নে, দেশের এই পরিস্থিতিতে তার এই কটূক্তি করা উচিত হয় নাই। আমরা তার বিশেষ করে তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আস সুন্নাহ ফাউন্ডেশনকে হেফাজত করুন, কবুল করুন।